আসসালামু আলাইকুম। আজকে শেয়ার বাজার বিশ্লেষণে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। তো আমরা দেখেছি আজকের সেশনে কিন্তু মার্কেট 5211তে ক্লোজ করেছে এবং 5200 যে সাপোর্ট জোন সেটা হোল্ড করছে এখনও দেখতে পাচ্ছি। এটা একটা পজিটিভ সাইন। যদিও ওভারঅল মার্কেট কিন্তু এখনও পুরোপুরি স্ট্রং না। তো আজকের ভিডিওতে আমরা ডিএসিএক্স অ্যানালাইসিসটা দেখব, পাশাপাশি কোন সেক্টর লিডারশিপ ধরে রেখেছে, মার্কেট ম্যাপ কী ইন্ডিকেট করছে, ভলিউম ফ্লো কোথায় বেশি ছিল, আর টেকনিক্যাল স্ট্রাকচার এখন মার্কেট সম্পর্কে কী বলছে, এগুলো আজকের ভিডিওতে আমরা দেখার চেষ্টা করব। সো ভিউয়ার্স, শুরু করা যাক আজকের মার্কেট অ্যানালাইসিস। তো আজকের সেশনে মার্কেটে মিক্সড কিন্তু কম্পারেটিভলি স্টেবল সেন্টিমেন্ট দেখা গেছে। সিলেক্টিভ বাইং ইন্টারেস্ট কিন্তু আমরা দেখেছি কিছু সেক্টরে কন্টিনিউ করছে এখনও, বিশেষ করে ইন্স্যুরেন্স এবং ইঞ্জিনিয়ারিং রিলেটেড কিছু স্টকে আমরা দেখেছি। অন্যদিকে ব্যাংকিং এবং উইক ফিনান্সিয়াল সাইডে এখনও কিন্তু কশাস বিহেভিয়ার নোটিসেবল রয়েছে। ওভারঅল মার্কেট এখনও ব্রড বেসড র্যালি ফেজে প্রবেশ করেনি, বরং সিলেক্টিভ পার্টিসিপেশন এবং কন্ট্রোলড কনসলিডেশন স্ট্রাকচারের মধ্য দিয়ে কিন্তু মুভ করছে আমরা দেখতে পাচ্ছি। আজকের ট্রেডিং সেশনে আমরা দেখেছি 638 কোটি টাকার লেনদেন হয়েছে। 177টি কোম্পানি অ্যাডভান্সে ছিল, 133টি ডিক্লাইনে অবস্থান করেছে, আর 73টি কিন্তু আনচেঞ্জড অবস্থায় ছিল আমরা দেখেছি। অর্থাৎ ওভারঅল মার্কেট ব্রিথ পুরোপুরি উইক না। তো এখন আমরা মার্কেট ম্যাপ অবজার্ভ করলে দেখতে পাচ্ছি ইন্স্যুরেন্স এবং ইঞ্জিনিয়ারিং রিলেটেড স্টকে গ্রিন পার্টিসিপেশন নোটিসেবল রয়েছে। বিশেষ করে আরডি ফুড, টেকনোড্রাগ, ভিএফএসটিডিএল এবং এসপি সিরামিকের মতো স্টকে স্ট্রং অ্যাক্টিভিটি আমরা খেয়াল করেছি। অন্যদিকে ঢাকা ব্যাংক, ফার ইস্ট ফিনান্স, ফার্স্ট ফিনান্স এবং কিছু উইক ফিনান্সিয়াল স্টকে কম্পারেটিভলি হায়ার সেলিং প্রেশার কিন্তু দেখা গেছে আজকে আমরা দেখেছি। অর্থাৎ মার্কেট এখনও ব্রড বেসড র্যালির চেয়ে সিলেক্টিভ পার্টিসিপেশনের মধ্য দিয়ে কিন্তু মুভ করছে। তো এখন যদি আমরা সেক্টর কম্পারেটিভ পারফরমেন্সের দিকে তাকাই, আমরা দেখতে পাচ্ছি ইন্স্যুরেন্স সেক্টর কিন্তু এখনও স্ট্রংগেস্ট স্ট্রাকচার ধরে রেখেছে। টেক্সটাইল এবং ইঞ্জিনিয়ারিং সাইড কম্পারেটিভলি স্টেবল রয়েছে। অন্যদিকে ব্যাংকিং এবং ফিনান্সিয়াল ইনস্টিটিউশন সেক্টর ব্রডার মার্কেটের তুলনায় এখনও কিন্তু কম্পারেটিভলি উইক অবস্থানে রয়েছে। সো এটা ইন্ডিকেট করছে যে মার্কেট লিডারশিপ কিন্তু এখনও সিলেক্টিভ সেক্টরের মধ্যেই সীমাবদ্ধ রয়েছে। তো ভিউয়ার্স, আজকের ট্রেডিং সেশনে আমরা কিন্তু দেখেছি এনসিসি ব্যাংক, আরডি ফুড, ভিএফএসটিডিএল, এসপি সিরামিক্স এবং টেকনোড্রাগের মতো স্টকগুলোতে কিন্তু ভলিউম ব্যাক বাইং মার্কেট অ্যাটেনশন আমরা দেখেছি। অন্যদিকে উত্তরা ব্যাংক, ঢাকা ব্যাংক এবং কিছু উইক ফিনান্সিয়াল স্টকে কিন্তু আমরা কম্পারেটিভলি হায়ার সেলিং প্রেশার দেখেছি। এছাড়াও কিছু হাই ভলিউম লুজার স্টকে আমরা দেখেছি ডিস্ট্রিবিউশন বিহেভিয়ার ভিজিবল ছিল, যা মার্কেটে কশাস সেন্টিমেন্ট ইন্ডিকেট করছে। তো আমরা কিন্তু বলতেই পারি যে মার্কেট মানে এখনও সিলেক্টিভ, অ্যাক্টিভ এবং কম্পারেটিভলি স্ট্রঙ্গার স্ট্রাকচার স্টকের দিকেই কিন্তু বেশি ফোকাস দিচ্ছে। তো এখন যদি আমরা আমাদের ডিসিএক্স ইন্ডেক্সের দিকে যদি তাকাই, মার্কেট এখনও মেজর জিওমেট্রিক সাপোর্ট স্ট্রাকচারের উপর অবস্থান করছে। গ্যান ফ্যান স্ট্রাকচার অবজার্ভ করলে দেখা যাচ্ছে প্রাইস এবং লোয়ার সাপোর্ট অ্যাঙ্গেল কিন্তু আশেপাশে কনসলিডেট করছে। অন্যদিকে পিচ ফর্ক স্ট্রাকচারের মধ্যে প্রাইস এখন কিন্তু মিডিয়ান ইকুইলিব্রিয়াম জোনের কাছাকাছি অবস্থান করছে। অর্থাৎ মার্কেট এখনও কমপ্লিট ব্রেকডাউন না দিয়ে ন্যাচারাল ব্যালেন্স স্ট্রাকচারের মধ্যেই রয়েছে। তবে আপসাইডে ইএমএ জোন আমরা কিন্তু দেখতে পাচ্ছি 50 এবং 20 মুভিং অ্যাভারেজ কিন্তু এখন উপরে অবস্থান করছে। সো আমরা কিন্তু বলবো যে এখানে মোমেন্টাম কিন্তু খুব একটা স্ট্রং না এখনও। এবং 5260 এবং 5280 যে এরিয়ার কথা আমি বলেছি, একটা আমাদের ইমিডিয়েট রেজিস্ট্যান্স এরিয়া, এই জোন রিক্লেম করতে পারলে কিন্তু রিকভারি মোমেন্টাম আরও ইমপ্রুভ হতে পারে। আগামী সেশনে মার্কেটের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হবে 5200 সাপোর্ট হোল্ড করে কিনা, ভলিউম এক্সপানশন আরও বাড়ে কিনা, ইন্স্যুরেন্স লিডারশিপ কন্টিনিউ করে কিনা এবং 5260 থেকে 5280 রেজিস্ট্যান্স রিক্লেম করতে পারে কিনা। যদি সিলেক্টিভ স্ট্রং সেক্টরে পার্টিসিপেশন আরও বাড়ে, তাহলে মার্কেট ধীরে ধীরে রিকভারি মোমেন্টাম বিল্ড করার চেষ্টা করতে পারে। তো আজকের বাজার বিশ্লেষণ এ পর্যন্তই ভিউয়ার্স। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। ধন্যবাদ সবাইকে।